Hi friends, Assalamu alaikum. This is me, Moha. So today I will tell about noun. আজকে আমরা বিশেষ্য নিয়ে কথাবার্তা বলবো। তোমরা সবাই বিশেষ্যকে মাথার মধ্যে ঢুকাতে পারো না, তো এই ভাবনাটাকে আজকে আমি নষ্ট করে দিব। তো চলো বিশেষ্যকে আমরা খুব ভালো মতন চিনে নিই। So let's go and start my video. তো প্রথমত আমাদের কোশ্চেনটাই প্রথমে হচ্ছে, what is noun? Nouns are the names of any person, thing, qualities, animal, etc. মানে যে ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, অবস্থান, সংখ্যা বোঝায় তাকেই বলে নাউন। For example, Mir Anis is a doctor. The cow lives in grass. এখন চলে যাই দ্বিতীয় প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্নটা কি? নাউন কত প্রকার? How many kinds of noun? There are two kinds of noun. They are concrete noun, pronunciation দেখো, concrete noun and abstract noun. Abstract noun. এখন তারপরের প্রশ্নটা হচ্ছে, concrete noun কি? তাই তো, what is concrete noun? A concrete noun has external shape and can be felt by organs. মানে concrete noun-এর একটি নিজের শেপ আছে, যেটা আমরা আমাদের নিজের অঙ্গ দিয়ে ধরতে পারি। Even me, I have a shape, right? And আমি আমার অঙ্গ দিয়ে সেটাকে ধরতে পারছি। তারপরে আরও অনেক এক্সাম্পলস আছে, যেমন টিভি, ফোনস অ্যান্ড পেপার্স। মানে মোট কথা যেগুলো জিনিসকে আমরা ধরতে পারি সেগুলোকেই বলে কনক্রিট নাউন। এটা তোমাদের পানির মতো পরিষ্কার হয়ে গেল। তখন চলে যাই অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? তো চলো এটাও জেনে নিই। An abstract noun denotes which name is action, quality, or state of the object to which it belongs. এটার মানে যে আমরা মন থেকে যেটা বুঝতে পারি, বাট সেটাকে আমরা ধরতে পারি না, তাই না? সেটা কোনো শেপও থাকে না, আর সেটাকে আমরা ধরতে পারি না, সেটাকেই বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল, ট্রুথ, lying, বিউটি, হ্যাপিনেস। কারণ আমাদের যে মনে সততা আছে, আমরা যে সত্য কথা বলি সেটা আমরা মন থেকে বলি, আমরা ফিল করতে পারি আমি সত্যি কথাটাই বলেছি, কিন্তু আমরা সেটাকে ধরতে পারি না। মিথ্যে কথা বলাটা, সেটা ফিল করতে পারি, ধরতে পারি না। সৌন্দর্য ধরতে পারি না, এই জন্যেই এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এখন তোমরা খুব সুন্দর করে এটাও বুঝে গেলে যে কেউ যদি তোমাকে এরকম ওয়ার্ড বলে যেগুলো জিনিস ধরা যায় না কিন্তু মনে অনুভব করা যায়, সেগুলোকেই বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আরও একটা প্রশ্ন যে কনক্রিট নাউন কত প্রকার? There are 4 kinds of concrete noun. They are proper noun, common noun, material noun, and collective noun. প্রথমে proper noun এ চলে যাই। A proper noun is a particular person, thing or quality. মানে এটা বলতে বোঝাচ্ছে যে আমি একটা নির্দিষ্ট করে জিনিস বোঝাচ্ছি। যেমন I need a black pen. আমাকে একটি কালো কলম দরকার। এখানে অনেক কলম আছে, কালো, গোলাপি, ব্লু, অনেক কলম আছে, কিন্তু আমি শুধু নির্দিষ্টভাবেই বুঝিয়েছি আমার কালো কলমটাই লাগবে। এখন আবার একটা সেন্টেন্সে আসি, হি ইজ মাই ব্রাদার রাহাত। সে আমার ভাই রাহাত। এখানে আমি রাহাতকে দিয়ে নির্দিষ্টভাবে বুঝিয়েছি যে রাহাত আমার ভাই। এটাও চলে গেল। এবার চলে যাই কমন নাউনে। Common noun is the same person or thing and indicates undivided general hold. এটার মানে যে কমন নাউন বলতে বোঝাচ্ছে যে এটা একটা সাধারণ নাম। ঠিক আছে, সাধারণ নাম। আর যেমন ফর এক্সাম্পল রোজ, রাহাত, মম, সিস্টার, রেডিও, বার্ডস, এগুলো কিন্তু একটা সাধারণ নাম, কমন নাউন, রাইট? তো এগুলো নাম ক্ষেত্রে কিন্তু হয়, আর এটা কিন্তু 4টা প্রকার হয়ে গেল। তো এটার মধ্যে আমরা 3টা জেনে নিলাম, আর না 2টা জেনে নিলাম। তো এখানে আমাদের আরও 2টো জানতে হবে। তো তারপরে কি আছে? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের থেকেও আরও ভালো করে জানতে পারবে। কেন? ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ
person or thing that undivided general as whole. এটার মানে যে আমরা ম্যাটেরিয়াল নাউন যেটা আছে সেটা আমরা কিন্তু মানে পরিমাপ করতে পারি, কিন্তু সেটাকে আমরা গুনতে পারি না। ফর এক্সাম্পল, যেমন দেখো চুলকে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো, কিন্তু আমরা সেগুলোকে একটা একটা করে গুনতেই পারবো না। যেমন লেন্টিল মানে কিন্তু ডাল। আমি ভাতের সাথে ডাল খেতে অনেক পছন্দ করি, আই লাইক ইট। তো এইটা যে আছে, ডাল আমরা পরিমাপ করতে পারবো, আমি 1 কেজি নিচ্ছি, আমি হাফ কেজি নিচ্ছি, বাট আমরা সেটাকে গুনতে পারবো না, যেহেতু ওখানে অনেকগুলো ডাল, এই জন্য কিন্তু কেজি হিসেবে এটা হয়। এখন আমাদের লাস্ট যেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ইজ আ মিন অফ গ্রুপ অ্যান্ড ইজ টেকিং টুগেদার। এটার মানে যে কালেকটিভ নাউন আমরা নির্দিষ্টভাবে না বুঝিয়ে আমরা একসাথে বুঝিয়ে দিই, একটা দল দিয়ে বুঝিয়ে দিই, সেটাকেই বলে কালেকটিভ নাউন। রাইট। তো এখন আমি এক্সাম্পল দেই। থিম, ক্লাসরুম, গ্রুপ। এই যে গ্রুপ বলছি, আমি কিন্তু সব গ্রুপ দিয়ে বলছি না, আমি শুধু মানে গোটা ক্লাস দিয়ে গ্রুপটাকে বুঝাচ্ছি। আমি রাহাত ইসমাইল মাই গ্রুপ এটা কিন্তু বুঝাচ্ছি না, আমি সবাইকে দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, তো এটাই আমার আজকে ভিডিও ছিল। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো মাই চ্যানেল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।